আর তাহলে হচ্ছে যে তাহলে মূলত এখানে ইয়া কোশ্চেনটা ছিল কি, একটা শান্ট মোটর ছিল প্রথমে, হ্যাঁ, এটা শান্টের রেজিস্ট্যান্স ছিল 250, এটা সাপ্লাই দিছে 250, হ্যাঁ। আর এখানে বলা ছিল যে আর্মেচার রেজিস্ট্যান্স ছিল 0.25, মোটরটি 1500 আরপিএম এ ঘুরতো প্রথমে, আর্মেচার দিয়ে কত কারেন্ট যেত, 20 এম্পিয়ার কারেন্ট যেত, হ্যাঁ। যদি ফিল্ড রেজিস্ট্যান্সের সাথে আরও 250 যোগ করা হয়, আগে আছে 250, আরও যোগ করবে 250, এটা সেকেন্ড কন্ডিশন আর কি, হ্যাঁ, যোগ করা হয় এবং টর্কের কোনো পরিবর্তন না হয়, T1 T2 কি সেম, T1 T2 কি সেম, তবে এই নতুন স্যার। স্পিড, হ্যাঁ, নতুন স্পিড বাই করো এবং কি আর্মেচার কারেন্ট বাই করো, ধরে নাও ম্যাগনেটাইজেশন লিনিয়ার, কার্ভটি লিনিয়ার, এই যে এরকম আর কি, কার্ভটি কি একদম এভাবে বাড়তেছে, বুঝছো, ফিল্ডের জি কারেন্ট বাড়লে ফ্লাক্সও বাড়তেছে, এরকম ফ্লাক্স বাড়লে কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়তেছে এরকম, ঠিক আছে। জি তাহলে তো এটা ডাটা, এটা তো আমরা হিসাব ইবি বাই করলাম, কেমনে বাই করলাম করে তো দেখাইলামই, বুঝছো বিষয়টা। এই যে ইবি বাই করলাম কত, 245, সেকেন্ড কন্ডিশন আগে ছিল 250, হ্যাঁ, অন হয়েছে 250, মোট কত হয়েছে রেজিস্ট্যান্স এখন 500। 500। 500 500 যদি হয় তাহলে দেখো এখানে আগে যে 250 ভাগ 500, তাহলে 0.5 কারণ এখানে কারণে যায় এখন, ঠিক আছে না। জি স্যার, 0. আগে তো 1 এম্পিয়ার। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে, তাহলে আমরা যে T1 T2 φ1 φ2 I1 I2 ফ্লাক্স যেহেতু ওরা চেঞ্জ হবে, কারণ কি কারেন্ট চেঞ্জ হয়ে গেছে না, ফ্লাক্সও কি চেঞ্জ হবে, কিন্তু এটা কি শান্ট, শান্ট হইলেও কি হয়েছে, ফ্লাক্স চেঞ্জ হয়েছে, কারণ কি বলে দিছে যে কারেন্ট রেজিস্ট্যান্স কি করছো, অতিরিক্ত 250 ওহম কি করছো, সংযোগ করছো, তাহলে কি সংযোগ যখন করবা তুমি তখন কি ফ্লাক্সটা, এটা কারেন্ট কমে যাবে, কারেন্ট কমে গেলে কি হয়ে যাবে, ফ্লাক্স কমে যাবে না। জি স্যার, জি এটা এখানে তো যদি তুমি সমানুপাতিক। মুখস্থ হিসাবে পাই দাও যে T1 T2 I1 I2, তাহলে কিন্তু হবে না এখানে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, তাহলে যেহেতু টর্ক চেঞ্জ নাই, তা টি আগেরটাও টি পরেরটাও টি, তাহলে কি বলেন, মুখস্থ করলে হবে না। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে কি টি টি কাটা গিয়ে φ1 I1 φ2 I2, বুঝছো বিষয়টা। জি আচ্ছা দেখো, তাহলে দেখো যে ফ্লাক্সের পরিবর্তে বলছিলাম কি যে ফাই আর শান্ট, যেহেতু শান্টের সাথে অনা সম্পর্ক, শান্টটাই হচ্ছে কি ফিল্ড কারেন্ট, ঠিক আছে না, ফিল্ড মানে কি অনা শান্ট, হ্যাঁ। তাহলে তুমি যদি ফাই সরাসরি না দেওয়া থাকে, শান্ট দেওয়া থাকে, তাহলে ফাইয়ের পরিবর্তে শান্টের কানটা লিখে দিবা, তাইলেই হবে আর কি, ঠিক আছে। জি তাহলে দাও শান্টের 1 শান্টের 2 I1 I2, তাহলে দুইটা লিখলাম, তাহলে আগে কারেন্ট ছিল 20, পরবর্তীতে কারেন্ট হচ্ছে কত 0.5, তাহলে দাও I2 হিসাব করলাম এখান থেকে, যে টোটালটা হিসাব করলাম যে কত I2 কত, আর্মেচার কারেন্ট 40 অ্যাম্পিয়ার, ঠিক আছে। জি স্যার, প্রথমে ছিল কত? প্রথমে ছিল তোমার 20। অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু রেজিস্ট্যান্স বাড়ছে এবং দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, রেজিস্ট্যান্স কিন্তু শান্টের বাড়ছে, কোথায় বাড়ছে, শান্টে স্যার 250 ছিল, 500 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা ব্যাক এম একটা বাই করবো সেকেন্ড কন্ডিশনে বিএস, তাহলে I2 RA, তাহলে এটা বাই করলাম 440, যখন তুমি এটা বাই করবা পরবর্তী স্টেপটা হবে কি, এটা EB1 EB2 φ1 φ2 N1 N2, যেহেতু ফ্লাক্স কনস্ট্যান্ট না, এই জন্য এইখানেও আবার ফ্লাক্সের হিসাবটা আসছে, বুঝছো। জি তাহলে লেও EB1 EB2 ফাই যে কথা হয় না, IS কি একই কথা, যেহেতু ফ্লাক্স শান্ট, হ্যাঁ, ফ্লাক্স কি ফিল্ড কারেন্টের সাথে পরিবর্তনশীল, আর এখানে ফিল্ড কারেন্ট হচ্ছে কি শান্টের কারেন্ট, তাহলে এখানে লিখছে IS1 ISS2, আর বললো না φ1 এর পরিবর্তে এটা কোথায় থেকে লিখলাম, ঠিক আছে। জি বুঝছি স্যার, এটা কি ফিল্ড কারেন্টের সাথে কি, আইডিয়া নাই এগুলো। ফিল্ড কারেন্টের সাথে ফ্লাক্সটা, ফিল্ড কারেন্টের সাথে জি স্যার। ফ্লাক্সটা কি পরিবর্তনশীল, আর ফিল্ড কারেন্ট এখানে কি ISS, অনুমতি বুঝছো বিষয়টা। জি Yes, স্যার। তাহলে এখান থেকে স্পিডটা বাই করলাম, ঠিক আছে, বুঝছো। জি স্যার। জি ভাই, সবগুলা তো সূত্র আছে একটা নির্দিষ্ট। শীত পড়লে ইনশাল্লাহ আর কিছু পড়া লাগবে না। মেহেদী ভাই, এগুলো ডিপলি আপনার বুঝতে হবে বস। এই বুঝবো, এটি একবার করা হয়েছে। দেখো একটি 220 ভোল্ট শান্ট মোটর আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে এত, ফুল লোড আর্মেচার কারণে এত, ফ্লাক্সের মান কত কমালে স্পিডের মান 50% বাড়বে, তাহলে ফ্লাক্সের মান চেঞ্জ করতে বলছে, বুঝছো না, জি স্যার। কমালে স্পিডের 50% বাড়বে, স্পিড যদি আগে 100 থাকে পরে কত হবে 150, ঠিক আছে না। জি হ্যাঁ, যদি টর্কের মান পরিবর্তন না হয় তাহলে T1 T2 কি সমান, T1 T2 কি সমান। সমান। আচ্ছা দেখো, তাহলে আমাদের এই যে শান্ট মোটর লিখলাম, হ্যাঁ বলো। এই স্পিড বলতে কি স্যার আউটপুট বোঝাচ্ছে? ওই যে না না না, আরপিএম মানে এন 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 এর মান, এন এর মানটা বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্পিড মানে এন। তাহলে শান্টের মতন ডাটা দেওয়া আছে, সাপ্লাই 220 ভোল্ট, আর্মেচার 0.5, IA 140, N1 ছিল ধরলাম আমরা 100, তাহলে N2 কত হবে 150, যেহেতু স্পিডের মান 150, অথবা তুমি যদি N1 ধরতা কত
এন, তাহলে দিতা কি এন ইন্টু এন এর 50%, তাহলে ওই তো কি 150 1.5 এন, ঠিক আছে না? জি স্যার হ্যাঁ, তাহলে দাও এত লিখলাম। তাহলে টি ওয়ান টি টু কি অপরিবর্তনশীল, তাহলে ধরলাম টি ওয়ান যা টি টু তা, টি ধরে নিলাম আর কি। হ্যাঁ, ওই যে স্পিড আবার আমি নতুন করে দেখাই দিছি, এন ওয়ান যদি এন ধরতা তাহলে এন টু হইতো কত, এন তো আগেরই ছিল, আরও এন এর কত পার্সেন্ট বাড়ছে, 50% বাড়ছে, ঠিক আছে না? জি স্যার তাহলে এটা নিয়ে আসলে আর কি। তাহলে দাও এই যে আমরা জানি কি আই ওয়ান টি এ ওয়ান টি টু আই এ ওয়ান আই এ টু ফাই ওয়ান ফাই টু, ঠিক আছে? জি তাহলে দাও ফাই ওয়ান তো আমরা বলছে রাখছে, ফাই ওয়ান কোনোটা বলে নাই, জাস্ট কি বলছে তোমার কত পরিবর্তন করলে ফ্লাক্সের মান, তাহলে নর্মালি এবার নিয়ে আসলাম যে আই এ টুর মানটা রয়ে গেল আর কি 40 ফাই ওয়ান ফাই টু এভাবে রেখে দিলাম, বুঝছো? জি তাহলে তো ইবি ওয়ানটা কি বিএস মাইনাস আই এ ওয়ান আর এ, তাহলে আমি এখানে নর্মাল মানটা বসাইলাম, ঠিক আছে? জি এখন দেখো ইবি টু, তাহলে আমরা ইবি টু কি সেম, সূত্রটা সেম, জাস্ট খালি আই এর টু আসবো এখানে। তাহলে আই এর টুর মানটা যেটা পাইছো একটু আগে, এটা এটা কিন্তু দেখো এখানে আমরা যেহেতু ফাই ওয়ান বাই ফাই টু এটা একটা কাবজাপ লাগাইছে, এই জন্য এর ধরে নিয়েছি কি ফাই ওয়ান বাই ফাই টু কি ধরে নিয়েছি এক্স এক্স ধরে নিয়েছি। তাহলে এটা আমার 220 মাইনাস 20 এক্স এই পর্যন্ত রাইখা দিলাম, ঠিক আছে? জি তাহলে দেখো এখানে আমরা জানি কি ইবি ওয়ান ইবি টু এন ওয়ান এন টু ফাই ওয়ান ফাই টু, যেহেতু শান্ট এবং ফ্লাক্স পরিবর্তনশীল এই জন্য ফ্লাক্সের হিসাবটা আসছে এখানে। হ্যাঁ, তাহলে দেখো একটু আগে ধরলাম যে ফাই ওয়ান বাই ফাই টু এক্স, যে এটার পরিবর্তে আমরা কি লিখে নিলাম এক্স, বুঝছো? জি আচ্ছা, এটা ভাই বুঝছেন? আর ভাই তুমি এক করতেছে না বুঝলে বললো সমস্যা নাই, আমি আসছি ইনশাল্লাহ। হ্যাঁ? ভাই বিয়ে করেন আমার তো তাহলে দেখো বিয়ে করলে আর মাথায় ঢুকবো না। তাহলে দেখো ঢুকবে ভাই আমার বুঝতে দেয় মারি আলাই তাহলে দেখো এই যে ইবি ওয়ান বসাইছি ইবি টু আর এটা 100 এক্স বাই 50, কিন্তু ক্যালকুলেশন করে এই পর্যন্ত নিয়ে আসছি। তাহলে দেখো এখান থেকে ইবি এইটা বাইরলো ইবি টু মানে কি সেকেন্ড কন্ডিশনে ব্যাক ইএমএফ, সেকেন্ড কন্ডিশনে কি সাপ্লাই থেকে আর্মেচার ড্রপটা বা ইবি টু যে এইটাকে বাইর করলাম 220 মাইনাস 20 এক্স পিছনের পৃষ্ঠা, ঠিক আছে না? জি আচ্ছা, তাহলে দেখো এক্স 300, তাহলে আমি 220 এক্স দ্বারা গুণ দিয়ে দিলাম সবাই, মাইনাস 20 এক্স স্কোয়ার আর হচ্ছে 220 এক্স প্লাস 220 এক্স আর প্লাস 300, এই পাশে কি আছে মাইনাস 300, বুঝছো? ওই লাইনটা যদি বুঝাই দিতেন এই যে ইবি 2x এই লাইন ভাই আচ্ছা দেখো আমরা বলতেছি, দেখো আমরা এই পর্যন্ত আসছিলাম আর কি। হ্যাঁ, এই যে দেখো এই যে ইবি ওয়ান ইবি টু, ইবি ওয়ানের মান কত ছিল আমাদের, দেখো এই যে 220 ভোল্ট। হ্যাঁ, এই যে ইবি টু কত, ইবি ওয়ান 220, তাহলে উপরে হইলো কত 220 আর ইবি টু রাখলাম, এখন বসাইতেছি না যে ফাই ওয়ান ফাই টু তে এক্স দিলাম। এন ওয়ান ছিল কত আমাদের, এন ওয়ান ছিল 100 ধরছিলাম না একটু আগে, জি জি এন টু ধরছিলাম কি 50% বাড়ছে, তাহলে কি 150, 150 আর ফাই ওয়ান বাই ফাই টু এক্স ধরছো, জি বুঝছো বিষয়টা? ক্লিয়ার হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, এটা বসাইলাম, তাহলে বসাইলে কি হলো, এই যে বসাইলাম যে ইবি ওয়ান হচ্ছে 200 বসাইলাম, ইবি টু বসাইছি না এখনো, আর 100 বসাইছিলাম স্পিড এন ওয়ান এর মান, 150 পাইলাম কি স্পিড টু এর মান, আর ওই যে ফাই ওয়ান বাই ফাই টু ধরছিলাম কি এক্স। এক্স আচ্ছা, পরে আর গুণ করো, তো এটা গুণ করো ইবি টু আর এই যে দেখো এক্স, আর এখানে কি করছি জানো, এই যে 1 0 কাটা গেছে, তাহলে 150 দুগুণে কত হয়, ও 300 হ্যাঁ, বুঝছি ভাই। বুঝছো? এটা আর গুণ করছি, আর ইবি টু একটু আগে বের করলাম, দেখা হয় যে ইবি টু একটু আগে বের করলাম কত, হ্যাঁ না? এই যে 220 মাইনাস কত পাই গেছিলাম, 220 মাইনাস 20 এক্স, জি জি 220 মিনিট তাহলে এখানে ইবি টুটা এখন আইনা বসাবো এখানে। হ্যাঁ, এই যে ইবি টু এই যে 220 মাইনাস 20 এক্স আর এক্স তো এটা ছিল এখানে, তাহলে গুণ করলাম, এখানে গুণ করে দিলাম মাইনাসটা আগে আনলাম আর কি মাইনাস 20 এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার আর 220 এক্স প্লাসের ছিল প্রথমে প্লাস, আর প্লাস 300 ছিল কি এই পাশে যদি সাইড চেঞ্জ করি মাইনাস 300 সমান সমান 0। এটা তুমি ক্যালকুলেটর দিলা, দেওয়ার পরে এক্স এর মান 9.40 আর এক্স এর মান কত আসলো 1.6, কি আসলো 6 আসলো, বুঝছো? এখন দাও এখানে কি, এখানে হিসাব করে দেখছে যে 50% যদি স্পিড বাড়াবার চাও, মানে 50% মানে কি অর্ধেক বাড়াই আলবা, ঠিক আছে না? জি মানে এটা মানে হচ্ছে কি যদি 100 থাকে তাহলে আরো 50 বাড়াবা, 200 থাকলে 100 বাড়াবা, 1000 থাকলে 500 বাড়াইবা, এরকম, বুঝছো? এই জন্য ছোট মানটা জি। ছিল এখানে, ছোট মানটা গ্রহণযোগ্য হয়েছে না আর কি, ঠিক আছে? এই জন্য বড় মানটা নিছি আমরা, এই জন্য কি করছি না বড় মানটা নিছি। মিথ্যা কথা কইছি, দেখা হয়েছে 50% স্পিড বাড়ার জন্য এক্স ইকুয়াল টু সমান সমান কত 1.6 গ্রহণযোগ্য। হ্যাঁ, আর এক্স ইজ নট ইকুয়াল টু 9.40। এটা বিস্তারিত আমি পড়তে পারছি না, তোমরা একটু এটা মনে রাখো আর কি, ছোটটা নিও আর কি। হ্যাঁ,
এই তো স্যার প্যাচ লাগাই দিলাম আর এই এটা যদি আমি ইয়ে দিয়ে করি স্যার ওই সলভ ফাংশন দিয়ে করে দিই তো স্যার কত আসে সলভ আসলে তাও 9.40 আসবে আর 1.6 আসবে। না স্যার আমি একটা দিমু স্যার ওই যে যাতে একটা আসে আচ্ছা আচ্ছা দাও 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 কত আসে, একটা আসলে হইব না, দুইটা আসতে হবে। এন স্কোয়ার মানে কি, দুইটা তুমি হিসাব করবা, স্কোয়ার মানে কি? স্যার এখানে আছে না বুঝছি স্যার আপনারা তো লসাও করছেন হ্যাঁ তাহলে দাও আমি কি বললাম যে ফাই 1 আর 1.6 ফাই 2, ফাই 2 যত হবে তার চেয়ে 1.6 গুণ হবে ফাই 1, তার মানে এটা হচ্ছে এটা বড়, ঠিক আছে কথাটা, ফাই 1টা বড়। তাহলে দাও ফাই 1 যেহেতু বড়, ফাই 2 যেহেতু ছোট, তাহলে ফ্লাক্স কমছে কত এটা বাই করতেছে না, ফাই 1 মাইনাস ফাই 2। আর যদি ফাই 2টা তুমি লিখতে চাও দাও ফাই 2 সমান সমান কি লিখতে পারো, ফাই 2 ফাই 1 1.6 গুণাকারে ছিল, এটা কি আকার আসছে, ভাগাকারে। তাহলে সুতরাং তুমি বলতে পারো কি ফাই 2 সমান সমান কত, ফাই 1 বাই 1.6, ঠিক আছে না? তাহলে দাও ফাই 1 এই যে ফাই 1 ফাই 2 হচ্ছে কত, ফাই 1 বাই 1.6, তাহলে মাইনাস ফাই 1 বাই 1.6, তাহলে এটা থেকে লসাগু করলাম 1.6, তাহলে 1.6 ফাই 1 মাইনাস ফাই 1, এটা বাদ দিলে হয় 0.6 ফাই 1 বাই 1.6, বুঝছো? জি তার মানে যদি আমি বলি কত কমছে ফ্লাক্স, এত না, এটা তো মাইনাস করে ফাইলে এটা না, এটাকে বিয়োগ করে পাইলে না এটা, জি 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 তার মানে তাহলে দাও আমরা ঐকিক নিয়মে কি করতাম, এত থেকে আগে কত আছেন ফাই 1 না, তাহলে লিখতাম কি ফাই 1 ছিল আগে আর কি কমেছে কত এটা না, জি পরে করে লিখতাম কি একে কত 100 কত, মনে আছে এটা? জি স্যার তাহলে দাও যে ফ্লাক্স ফাই 1 অত কমেছে এত, একের জন্য কত 100 জন্য কত শতকরা, তাহলে আমি দাও এটা হিসাব করলাম যে 37.5% ফ্লাক্স কি হয়েছে, কমে কমে গেছে কমেছে। আর যদি এটা বুঝো শর্টকাট দেওয়া হয় যে এক্স কি ফাই 1 বাই ফাই 2 না 1.6, এটা নিচে মনে মনে একটা কি আছে এক আছে স্যার 1 আসতে, যে চেঞ্জ করো ইনভার্স করো, তাহলে ফাই 2 উপরে যাবো, ফাই 1 নিচে আসবে, তাহলে ইনভার্স করো 1 চলে যাবো উপরে, 1.6 আসবে নিচে, ঠিক আছে না? জি তাহলে এটা কি করছিলা উপরেটা কি কমানি না, তাহলে ফাই 1 মাইনাস ফাই 2 বাই ফাই 1, এটা ছিল আদি, এটা ছিল কমছে আর কি, বুঝছো না? সবসময় নিচে সবসময় আদিটা হয়, আগেরটা হয় কি হয়, টোটালটা হয় নিচে, যেমন 100 মধ্যে 50 পাইছি না না হ্যাঁ, সবসময় এটা এখানে ঐকিক নিয়মের নিয়ম যে সবসময় আগেরটা হবে, বাড়লেও আগেরটা হবে, ফ্লাক্স কমলেও কি আগেরটা হবে, আগেরটার সাপেক্ষে কত, প্রথমটার সাপেক্ষে কতবার কমছে আর কি। এখানে যদি ফ্লাক্স না কমে বাড়তো তাহলে কি করতাম, ফাই 2 মাইনাস ফাই 1 দিতে না, জি 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 কিন্তু এখানে কিন্তু তোমার ফাই 1 দিতে হবে, মানে আদি মানে কি আগের অপেক্ষায় কত বাড়ছে, আগের অপেক্ষায় কত কমছে, উপরটা কমছে অথবা বাড়ছে, বাড়লে কি পরেরটা থেকে দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস, আর যদি কমে তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস, বুঝছো? আর এখানে সবসময় আদিটা থাকবে, প্রথমটা থাকবে, ফাই 1 থাকবে, টি 1 থাকবে, দেখবা টর্কের এরকম একটা অঙ্ক আছে, আদি টর্ক ভাই কত পার্সেন্ট কমছে বা বাড়ছে, বুঝছো? জি জি তাহলে এই পাশে যা করছো এই পাশে ওইটাই করা লাগবে। দেখো এখানে কি ফাই 1 দিছো না, এনে ফাই 1 কোনটা ছিল, নিচেটা না, জি স্যার তাহলে এখানে ফাই 1 যদি আগে দেওয়া, তাহলে এই পাশে কি করা লাগবে, নিচেরটা আগে দেওয়া লাগবে 1.6, জি 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 মাইনাস ফাই 2 কোনটা উপরেটা না, জি আর স্যার এখানে ফাই 2 কোনটা উপরেটা 1 না, মাইনাস কত 1, আর ফাই 1 কি আগেরটা না, জি আর এই নিচে কি লিখছো, এইটা লিখছো না, তো এটা কত আছে 1.6, এই যে 1.6 আর ইনটু 100 শতকরা লিখে দিছি, বুঝছো? জি স্যার এই যে এরকম করে দেয় মূলত আর কি, হ্যাঁ ফ্লাক্স কমছে অথবা বাড়ছে, এটা দেখে আর জানো যে এটা বড় থাকবে ওটা আগে বসবে আর কি, এটাতে এটা বোঝায় আর কি, হ্যাঁ বুঝছো? জি স্যার ধরো এটার মান ছিল 100, জি, স্যার। পরে হয়েছে গিয়া 80, তার মানে কি কমছে না বাড়ছে? হ্যাঁ কমছে তো স্যার আর যদি এটার মান হইতো 80, এটার মান হইতো 100, তাহলে কি হইতো, বাড়ছে না? তখন হইতো কি ফাই 2 মাইনাস ফাই 1, কিন্তু ফাই 1 সবসময় কি থাকতো, নিচে সবসময় ফাই 1 থাকবে আর কি, বুঝছো? জি তাহলে এটা শতকরা বাড়ছে আর এটা কি শতকরা কমছে, কম আর এর চেয়ে আর বাংলায় বুঝার হইলাম না, আর যদি না বুঝো ঐকিক নিয়ম করবা, ঠিক আছে? জি জি স্যার বুঝছো? হাসলাকে না স্যার আপনি অনেক ধৈর্য নিয়ে বুঝাচ্ছেন, মাশাআল্লাহ আপনার ধৈর্য আছে স্যার
না আপনি ঝগড়া করেন না বোঝা যায়। মহব্বতের লোক না। না আপনি ঝগড়া করেন না স্যার, বোঝা যায় আপনার ধৈর্য আছে মাশাআল্লাহ, অনেক ধৈর্য। আরে বউ লোকে যে পরিমাণ ধৈর্য ধরে থাই মিয়া। আর এটা আমার ভাইও, মানে আমার মাঝে মাঝে রাখলাই, কিন্তু অনেক ধৈর্য স্যার আপনাদের। না এটা আসলে না, মহিলা মানুষ হচ্ছে তোমার এরকম এরকম করে বানাইছে আল্লাহ। তুমি এর সাথে যত রাগ করবা সে আরো তত তোমার বোকামি করবা আরো। আমি হইলে স্যার উল্টা, তুই রাগ করবি আরেকটা আছে, হ্যাঁ মানে তুমি যতই কম মনে মনে ভাববা যে এটা এটা গেলে আরেকটা আইবো, আরেকটা যে আসতে ভালো হইবো এর কোনো গ্যারান্টি নাই, বুঝছো? না না না, ওটা আরো খারাপ আছে। যারা করাইবে নাকি থাকবে মা। আচ্ছা একটি 4 ভোল্ট হ্যাঁ 220 ভোল্ট 40 কিলো শান্ট মোটরের নো লোড এবং ফুল লোড স্পিড বাই করে, নো লোডেও স্পিড বাই করতে বলছে এবং কি ফুল লোডেও কি স্পিড বাই করতে বলছে, বুঝছো? দেওয়া আছে কত ফিল্ড কারেন্ট কত 5 অ্যাম্পিয়ার, আর্মেচার রেজিস্ট্যান্স 0.04, প্রতি পোলে ফ্লাক্স 0.04, ঠিক আছে? আর্মেচার পরিবাহী হচ্ছে 160, দুই সার্কিট ওয়েভ কানেকশন। দুই সার্কিট মানে কত? ওয়েভ কানেকশন মানে কি? ওই যে ভিতরে দুইটা পথ, ভিতরে কটা পথ? দুইটা পথ। আর্মেচারের ভিতরে ওই যে আমি আঁকাইছিলাম না রেজিস্ট্যান্স দিয়া, কয়েল আঁকাইছিলাম না মাঝখানে দুইটা পথ দিয়া, এটা আর কি। ফুল লোড কারেন্ট 95, নো লোডে কত হয় দেখো 9 অ্যাম্পিয়ার। নো লোডে কম কে? নো লোডে কম হচ্ছে যে কি জাস্ট খালি মোটরটা চলার জন্য যতটুকু লাগে আর কি, হ্যাঁ। আর যখন লোড পরে নিজেও চলতে হয়, আবার লোডেরও কি করার লাগে, চালানি লাগে, বুঝছো বিষয়টা? গুড়া যখন একলা একলা চলে জাস্ট খালি একলাই চলে, আর গুড়াজের উপরে যখন মেহেদি উঠে তখন গুড়ারও চলা লাগে, আবার কি মেহেদিরও চলা লাগে, নেওয়া লাগে, বুঝছো বিষয়টা? জি ভাই গোড়া লুট বাইরে তাহলে দেখো আর্মেচার রিঅ্যাকশন অপেক্ষা করে। আর্মেচার রিঅ্যাকশন কি এটা সামনে টপিকস আছে আর কি, হ্যাঁ। আচ্ছা দাও, তাহলে দেখো এই যে এটা শান্ট নরমালি দাও, প্রথম কত দিছো শান্টের কারণ 5 দিছো। প্রথম কি নো লোড অবস্থা বাই করতে বলছিল একবার, আবার কি বলছিল তোমারে লোডের অবস্থা, ঠিক আছে না? তাহলে দাও এই নরমাল লেখছি সব কিছু দাও নো লোড অবস্থায়। তাহলে নো লোড অবস্থায় আর্মেচার নো লোড অবস্থায় বলছিল কি 9 কারেন্ট যায়, তো যখন নো লোড তখন এই যে কারেন্ট যায় কত 9, এই যে কারেন্ট যায় কত 9। আবার যখন লোড তখন যায় দিকটা 95, তখন যায় দিকতে কত 95। কিন্তু দুই ক্ষেত্রেই দেখবা শান্টের যে কারেন্ট 5 অ্যাম্পিয়ার সমান হবে, কারণ কি সাপ্লাই চেঞ্জ করে নাই, কি করে নাই সাপ্লাই যখন চেঞ্জ না করবা, হ্যাঁ। শান্ট মোটর ফ্লাক্স কনস্ট্যান্ট কেন এটা কাউসারে বলার পরে আর ক্লাসে জয়েন হয় নাই, পরে আমি বলছি অন্যদেরকে, কাউসারে শুনে নাই, আজকে আবার শোনো আর কি, হ্যাঁ। বুঝছো বিষয়টা? যে এখানে যদি তুমি সাপ্লাই চেঞ্জ করো তাইলে কি শান্টের কারেন্টটা চেঞ্জ হবে, শান্টের ফ্লাক্স চেঞ্জ হবে, কারেন্ট চেঞ্জ হবে। সাপ্লাই যদি চেঞ্জ না করো তাহলে এটা কি চেঞ্জ হবে না। আর সাপ্লাই যেটা দিছো এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তো তোমার দিতাছে, ঠিক আছে? এটা তুমি চাইলেও কি করাইতে না চেঞ্জ করতে পারবে না, আর চেঞ্জ করতে গেলে ওই যে রেগুলেটর এগুলা সিস্টেম করে লাগবে আর কি, ঠিক আছে? জি স্যার। যদি তুমি এটা চেঞ্জ করো তাহলে এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ না হলে এটা কি হবে, চেঞ্জ হবে না। তাই এই জন্য এখানে শান্ট মোটর সময় এটা কনস্ট্যান্ট ধরি আমরা মূলত, বুঝছো? জি জি স্যার। আচ্ছা নো লোড অবস্থায় তো আর্মেচার কারেন্ট কত, এই যে 9 মাইনাস শান্টে দিতে 5 যায়, এই যে 5 4। আবার দাও লোড অবস্থায় দাও শান্টের কারেন্ট কত ধরছি 5 ধরছি, কারণ কি এটা সেমই হবে, বুঝছো বিষয়টা? জি স্যার। আচ্ছা তাহলে হ্যাঁ নো লোড অবস্থায় 4 এম্পিয়ার আর্মেচারে যায়, আর লোড অবস্থায় 90 এম্পিয়ার আর্মেচারে যায়। তাহলে দেখো নো লোড অবস্থায় EB0 সাপ্লাই মাইনাস IA0 নরমাল, EB0 কত হয় তাহলে 5 এমপি বাই 60, তাহলে এই যে ভোল্টটা করলাম, তাহলে লোড অবস্থায় হলো স্পিড এটা, ঠিক আছে না? জি স্যার 130, কিন্তু লোড অবস্থা অনেক বেশি জোরে ফুল লোড অবস্থায় EB BS মাইনাস IR তাহলে গেল 216, তো তাহলে EB 5 এমপি বাই 60। এই এনটা অনেক বেশি জোরে করবে কি হবে? তাহলে দেখো এখানে তাহলে এটা কত আসলো, এটা না যে EB এর মান বসাইলাম, সবার মান বসাইলাম n, এটা হচ্ছে লোড অবস্থায় 1014 rpm, বুঝছো? জি স্যার অনেক বেড়ে গেছে। জি এর জন্য হ্যাঁ দাও এখন দাও পরে বলছে কি একটি মোটর 6 পোল 6 সার্কিট, হ্যাঁ 6 পোল 6 সার্কিট। 6 সার্কিট মানে কি জানো, ওই যে আর্মেচারের ভিতরে 6টা লাইন আছে। আর্মেচারের ভিতরে কয়টা লাইন আছে? ওই যে প্যারালাল পথ 6টা আছে, হ্যাঁ 6টা আছে। তাহলে কি আর্মেচারে প্যারালাল পথ সংখ্যার এ দ্বারা প্রকাশ করে, ঠিক আছে না? জি। তাহলে ডিসি শান্ট মোটর সাপ্লাই হতে 400 অ্যাম্পিয়ার কারণে 350 আরপিএম করে, প্রতি পোলে ফ্লাক্স হতে এত, আর্মেচার টার্ন সংখ্যা 600। টার্ন যদি 600 হয়, কন্ডাক্টর হচ্ছে 600 দুগুণে কত 1200, বুঝছো?
1200 জি আয়রন ফ্রিকশন ওয়েন্ডিং লসের কারণে 3% টর্ক নষ্ট হয়। দেখা হয় যে লসটা টর্কটা কই লস হয়েছে আয়রনের জন্য, আয়রন ফ্রিকশন এন্ড কি ওয়েন্ডিং লসের জন্য 3% টর্ক নষ্ট হয়েছে। তাহলে যদি 100% টর্ক উৎপন্ন হয় আর্মেচারে, তাহলে 3% বাদে 97%, তাই না? জি স্যার তাহলে যদি টর্ক ইন্টু 97% দাও, টি ইন্টু 97%, তাহলে কি আউটপুটে টর্ক পাই যাবে না সরাসরি? জি 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 আর টর্ক ইন্টু 3% যদি গুণ দাও, যে টর্কটা আছে ওটাই তো লস টর্ক। জি স্যার ওই যে আপনি বের করে আমাকে দেখাইছিলেন তাহলে দাও বাইর করো ব্রেক হর্স পাওয়ার, ঠিক আছে? তাহলে বাই কোনো অসুবিধা নাই, দেওয়া আছে এগুলো লেখবা সব কিছু। টার্ন সংখ্যা এটা কিন্তু টর্ক না, এখানে টার্ন সংখ্যা, এটা টি না লিখে টি ইউ আর এন লিখবা, তাহলে বুঝবা সহজ স্যার। আর কি। হ্যাঁ 64। দুইটা কন্ডাক্ট হ্যাঁ তাহলে দাও যত টার্ন থাকবে তার ডাবল থাকে কন্ডাক্টর, এখানে জেড কন্ডাক্টর, এখানে টি এর 2 দ্বারা গুণ দিছি, বুঝছো না? জি 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 তাহলে 600 × 1200 1200 রিটার্ন। তাহলে এদের টর্ক লস 3%, ব্রেক হর্স পাওয়ার বাই করবো। তাহলে ইবি কত 5 জেড এন বি বাই 60। তাহলে ফাইয়ের মান সব মান বসাবে এনে। পির মানটা হচ্ছে পোল সংখ্যা 6, হ্যাঁ পোল সংখ্যা কত 6। হয় স্যার আর এ সরাসরি বলে নাই যে কি কানেকশন বলে যে 6টা সার্কিট, 6 সার্কিট দিছি। এই জন্য কি 6 সার্কিট মানে কি ভিতরে 6টা পথ, এই জন্য এখানে কি প্যারালাল পথ সংখ্যা 6, বুঝছো? জি স্যার তাহলে আমরা ল্যাব কানেকশন ধরে নিচ্ছি হ্যাঁ ল্যাব কানেকশন ধরে নিচ্ছি। হ্যাঁ তাহলে 560 ভোল্ট, তাহলে তো আর্মেচার কত, এই যেটা বাইকলাস এত আরপিএম। হ্যাঁ এই তো এখানে আইএ এবং আইএল সমান ধরা হয়েছে, কারণ এখানে কি সাপ্লাই শান্ট আরএসএস এর কোনো মান দেওয়া নেই, বুঝছো? এই তো এইগুলো মান কি দেওয়া নেই, এই জন্য কি শান্টের দাম বাদ দিতে পারে না। এখানে কি ধরছি লাইন থেকে যত কারণ আছে এটা টোটালটা কি ধরছি আর্মেচার কারণ ধরে নিছি, কারণ কি আর্মেচারের শান্টের যে রেজিস্ট্যান্স আরএসএস দেওয়া নাই, কি দেওয়া নাই আরএসএস দেওয়া না এইজন্য আইএসএস সাপ্লাই ভোল্টেজ দেওয়া নাই, বুঝছো? এই জন্য ওটা ধরে নেই, সরাসরি ধরে নিছি আর কি। হ্যাঁ জি লস টর্ক 3%, তাহলে এত, তাহলে এটা পাইলাম। তাহলে শ্যাফটার কত হবে দেখো, টিতে লসটা তুমি হারাইছো, যত হারাইছো বাদ দিছো এটা, বুঝছো না? অথবা 6112 ইন্টু 97% এটা দিত, তাইলে এটা আসতো। এটা আসতো হ্যাঁ দেখো তো, জি স্যার 6112 ইনটু জি স্যার 5928.64 এভাবে দিতে পারবে, এভাবে দিতে পারবে, ইচ্ছা তোমার, ঠিক আছে? জি তাহলে ধর এবার শ্যাফট বলছি স্যার, বাই করো, তাহলে কি 9.55 ইন্টু আউটপুট পাওয়ার বাই এন, ঠিক আছে না? তাহলে শ্যাফটের পাওয়ার এই যে পাইলাম মাত্র এটা 9.55, আউটপুট পাওয়ার বাই করবা আর কি। হ্যাঁ এন এর মান 350 ছিল। তাহলে দেখো এখান থেকে আউটপুট পাওয়ার বাই করলা, আমরা জানি কি 1 হর্স পাওয়ার সমান কত 746 ওয়াট, তার মানে কি ওয়াট থেকে যদি তুমি এখানে যেতে চাও ওয়াট পাইলেই 746 দ্বারা ভাগ দিও, ভাগ দিয়ে হর্স পাওয়ার চলে আসবে, বুঝছো বিষয়টা? জি 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 ঠিক আছে, এটা হচ্ছে মোটর আউটপুট এই যে এটা হচ্ছে মোটর আউটপুট হর্স পাওয়ার বাই করে দিলাম। ঘোড়ার পাওয়ার ঘোড়ার শক্তি মেয়ে যে আসো না গেছো, জি জি ভাই আছি দেখছি। বুঝতেছো কিছু?